আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, একদম নিউ একটা ওয়েবসাইট রয়েছে। ঠিক আছে, আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটটা সাজাবো এবং তার জন্য আমাদের কিছু HTML একটা ফাইল আছে PDF আকারে, সেগুলো আপনাদেরকে সাবমিট করে দিব। তো আমরা আমাদের থিমে যাওয়ার পর এখান থেকে কাস্টমাইজ ইমেলে ক্লিক করবেন। কাস্টমাইজ ইমেলে আগে আপনারা কি করবেন, এখান থেকে এই অপশনে যাবেন, এডিট HTML এ যাবেন। এডিট HTML এ আপনার যে HTML এটি রয়েছে, আমরা কমেন্টে আপনি নক দিবেন, আমি কমেন্টে রিপ্লাইয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের ডেসক্রিপশনে আপনার কমেন্টের নাম্বার রয়েছে, সেই নাম্বারটা আপনাদেরকে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো আমরা যদি এটি কপি করি, আপনারা আপনার ওয়েবসাইটটি সম্পূর্ণ সাকসেসফুলভাবে হয়ে যাবে। তো তার পরবর্তীতে কী করবেন, আপনারা ভিউ ব্লগে যদি ক্লিক করেন, আমরা যদি ভিউ ব্লগে ক্লিক করি, আমাদের ওয়েবসাইটটা যদি আমরা দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটা ওয়েবসাইট একদম নতুন করে ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটি দেখতে পাচ্ছি, crickbuzz2025.blogspot.com। আমরা ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করব আমাদের যে পোস্টগুলো রয়েছে সেখানে, এবং আমাদের যে ব্যানার অ্যাডটা রয়েছে এখানে যদি গেট কোডে ক্লিক করি, আমরা এখান থেকে গেট কোডে যাবেন। এখান থেকে আমাদের যে কোডটা দিয়েছে, এটা ব্যানার অ্যাডের কোড, এটা কপি করবেন। আপনারা কপি করার পরবর্তীতে কি করবেন, আপনার যে ব্লগার রয়েছে এখানে আসবেন, এখানে লেআউটে ক্লিক করবেন। ঠিক আছে, লেআউটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন হেডার লোগো রয়েছে, মেন লিঙ্ক রয়েছে, হট পোস্ট রয়েছে, অ্যাড গ্যাজেট রয়েছে। আপনারা কি করবেন, এখান থেকে অ্যাড গ্যাজেটে এসে এখান থেকে দেখতে পাচ্ছেন হেডার অ্যাড নামে একটা অপশন রয়েছে। হেডার অ্যাডে 728/90 রয়েছে। এখানে আপনি কি করবেন, এর সম্পূর্ণটুকু সিলেক্ট করবেন। ঠিক আছে, যেহেতু মোবাইল থেকে ইনকাম করবেন আপনাদেরকে অবশ্যই একটু সময় প্রয়োজন হবে। এটা করার পরে এটা সেভ করবেন। ঠিক আছে, এটা সেভ করার পরে আপনারা এই অ্যাডসটা আরও 2-1 জায়গায় অ্যাড করবেন। ঠিক আছে, এখান থেকে আসার পরে যদি আমরা মেন মেনু থেকে এখান থেকে এই ফিস অ্যাড গ্যাজেটে ক্লিক করি এবং HTML জাভা ইসিপ নেবেন, এখানে টাইটেল দিবেন অ্যাডস টু লিখে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবেন। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কন্টেন্টের এখানে আপনি যেটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, আমরা 2টি অ্যাড ব্যবহার করেছি, আপনারা যে কয়টা মন চায় অ্যাড ব্যবহার করতে পারবেন। এখানে আমরা অন্য একটা অ্যাড সেট আপ করবো। ঠিক আছে, তার জন্য কি করব, আমরা পুনরায় আমাদের যে মনিটাইজেশন যে ওয়েবসাইট রয়েছে সেখানে চলে আসবেন। আপনারা এখান থেকে কি করবেন, আরও একটা অ্যাড ইউনিটে ক্লিক করবেন। ঠিক আছে, অ্যাড ইউনিটে ক্লিক করে আপনারা পুনরায় ব্যানারে চলে যাবেন এবং এখান থেকে সোশ্যাল বার পরে নিচ্ছে, আমরা একটা ব্যানার অ্যাড নিব 320/50 কোথায়, এই যে পেয়েছি 320/50, এটা ক্রিয়েট করবেন। ঠিক আছে, এটা কিছু সময় আবার আপনার রিফ্রেশ দিতে হবে। ঠিক আছে, আমরা যদি এটা ওয়েট করি কিছু সময়, ক্লিক করবেন, এটা কপি করবেন। কপি করার পরবর্তীতে আপনারা কি করবেন, আপনারা এখানে আসবেন, আসার পরে এই অ্যাডসে ক্লিক করবেন, সম্পূর্ণটুকু কেটে দিবেন, আপনারা পেস্ট করবেন। এর পরবর্তীতে আপনারা কি করবেন, অ্যাডস 2 রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এবং পরবর্তীতে মেন পোস্টে এখানে অ্যাড গ্যাজেট 2 রয়েছে। ঠিক আছে, এখানে আপনারা এখানে লিখে দিবেন ফুটবল সেভ করে দিবেন। ঠিক আছে, পরবর্তীতে আপনার আর কোনো কাজ নেই ওয়েবসাইটে। যদি আমরা নিচে স্ক্রল করি, অ্যাড গ্যাজেটে আসি, এখানে আরও কিছু অ্যাড সেট আপ করা যাবে। এখান থেকে আমরা এখানে HTML এখানে ক্লিক করব, এখান থেকে এখানেও অ্যাড বসায় সেভ করে দিব। পরবর্তীতে HTML জাভা স্ক্রিপ্টে আসবেন, এখান থেকেও আমাদের অ্যাড বসিয়ে সেভ করে দিবেন। ঠিক আছে, এভাবে আপনারা অ্যাডসগুলো সেভ করবেন। তো আপনারা আরেকটা কাজ করবেন, এখান থেকে পপ পান্ডার নামে একটা অ্যাডস আছে, সেটা নেবেন। পপ পান্ডার অ্যাডস সব থেকে ভালো একটা আর্নিং দেয়। তো আমরা যদি এখান থেকে আবার অ্যাড ইউনিট থেকে যদি আমরা অ্যাড ইউনিটে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন এখানে পপ আন্ডার নামে একটা অ্যাড আছে। ঠিক আছে, এটি আপনারা ক্রিয়েট করবেন। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা ওপেন করার সাথে সাথে এই অ্যাডটা শো করবে। কিভাবে শো করবে যদি আপনাদেরকে দেখাই, আমি একটা সেট আপ হয়ে গিয়েছে। আমরা যদি পপ আন্ডার অ্যাডসটা নিই, একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন আমাদের পপ আন্ডার অ্যাডটা অ্যাড হয়ে গিয়েছে, অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখান থেকে গেট কোডে যাবেন, এই কোডটা কপি করে নেবেন। কপি করার পরে আপনারা আবার ওয়েবসাইটে চলে আসবেন, এখান থেকে থিমে যাবেন।
এটা সেভ করে দিবেন। ঠিক আছে, সর্বপ্রথম আপনার লেয়ারটি যেখানে আপনি অ্যাডগুলো দিয়েছেন সেগুলো এখানে নিচে এসে এটা সেভ করতে হবে সর্বপ্রথম, নাহলে আপনারা থিমে যেতে পারবেন না। এটা যাওয়ার পরে কি করতে হবে আপনাদেরকে, আপনারা থিমে চলে আসবেন। আগে দেখি থিমে যাওয়ার আগে আমাদের যে ব্লগটা আমরা সেট আপ করেছি, দেখি এখানে অ্যাডগুলো শো করে নাকি। দেখতে পাচ্ছেন এখানে প্রথম একটা 1x বেডের অ্যাড শো করেছে। আপনারা যদি নিচে যান আমাদের এখানে একটা অ্যাড শো করেছে। ঠিক আছে, প্রথম আপনারা একটা, তো এখানে যদি আমরা যে কোনো একটা জায়গায় ক্লিক করি, আমাদের যে পপ পান্ডার অ্যাডটা সেট আপ করেছি সেই অ্যাডটাও দেখতে পাচ্ছেন নতুন একটা লিঙ্কে নিয়ে গিয়েছে। আমরা যদি ব্যাক যাই, আবার যদি এখানে ক্লিক করি, তো আমাদের অ্যাডসগুলো সেট আপ কমপ্লিট। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানেও একটা অ্যাডস শো করছে, এখানেও একটা অ্যাড আছে। তো বেশ কিছু এখানে অ্যাড সেট আপ কমপ্লিট। আপনারা যতগুলো অ্যাড সেট আপ করবেন এইভাবে, তত আপনারা ইমপ্রেশন বেশি ভালো পাবেন, এবং যত জানেন আপনারা যত ইমপ্রেশন যত ক্লিক তত ইনকাম করতে পারবেন। তো আমাদের অ্যাড সেট আপও কমপ্লিট। তো এবার আমরা পোস্ট করব। ঠিক আছে, পোস্ট করার জন্য কি করতে হবে আপনাদেরকে, পোস্ট করার জন্য আপনাদেরকে কি করতে হবে, সর্বপ্রথম আপনার ব্লগ সাইডে আপনারা চলে যাবেন। এখান থেকে আসার পরে যেহেতু আমরা নিউ পোস্টে ক্লিক করবেন। ঠিক আছে, নিউ পোস্টে ক্লিক করে আমরা কি রিলেটেড, ক্রিকেট রিলেটেড, অর্থাৎ যে কোনো গেম রিলেটেড এখানে পোস্ট করব। ঠিক আছে, এখানে যদি আমরা টুডে ম্যাচ লিখে সার্চ করে দিই, টুডে ম্যাচে আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলা আছে একটা। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে সর্বপ্রথম ইমেজে চলে যাব। ঠিক আছে, ফটোটা সেভ করবেন। সেভ করার পরে কী করবেন, আপনারা আপনার ওয়েবসাইটে চলে যাবেন। এখান থেকে দেখতে পাবেন একটু স্ক্রল করলে গ্যালারির মতো একটা অপশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই গ্যালারির মতো অপশনে আপনারা চলে আসবেন। এখান থেকে আপলোড ফর্ম কম্পিউটারে ক্লিক করবেন, অ্যালাউ কুকিসে ক্লিক করে দিয়ে আপনারা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজার থেকে ফটো লাইব্রেরি থেকে আপনার যে ফটোটি ডাউনলোড করেছেন সেটি এখান থেকে অ্যাড করে নেবেন। এখান থেকে ফটোটা নেওয়ার পরে কি করবেন, এতটুকু এখানে ভিজিট করবেন। এখানে আমরা এতটুকু কপি করে নিব। ঠিক আছে, এতটুকু কপি করে আমরা কি করব, আমাদের যে ব্লগার পোস্টে রয়েছে এখান থেকে এটা টাইটেল দিয়ে দিবেন, টাইটেল দিবেন। এবং এখানে যদি একটু স্ক্রল করে নিচে দিই, আচ্ছা সিলেক্ট অল, কপি, এটা পেস্ট করবেন। সম্পূর্ণরূপে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরবর্তীতে এটা বোল্ড করে দিবেন। বোল্ড করা হয়ে গেলে এটা প্যারাগ্রাফে যাবেন, এটা হেডিং করে দিবেন। ঠিক আছে, হেডিং করে দিয়ে কি করবেন, এখান থেকে এটা একটু নিচে নামিয়ে দিবেন। এখান থেকে কি করবেন, ফুল ম্যাচ, লাইভ ম্যাচ নামে একটা অপশন, আপনি একটা বাটন ডাউনলোড করবেন। তার জন্য কি করতে হবে, নিউ ট্যাবে যাবেন, লাইভ ম্যাচ বাটন। আমার যতটুকু বোঝানোর ক্ষমতা আছে আমি ততটুকু দিয়েই আপনাদেরকে বোঝাচ্ছি। তো এরপরেও যদি আপনারা না বুঝতে পারেন অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন, আমরা সম্পূর্ণরূপে যদি ডাউনলোড করে নিই। ডাউনলোড হয়ে গেলে আপনারা কি করবেন, আপনারা এখানে চলে আসবেন। এখান থেকে আসার পরে এখানে যাবেন এবং পরবর্তীতে আবার আপনি এই ফটোটা অ্যাড করে নেবেন। ঠিক আছে, ব্রাউজারে যাবেন, ফটো লাইব্রেরিতে যে এটি ডাউনলোড নিয়ে এটি অ্যাড করে নেবেন। তো এটা অ্যাড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আমরা যদি এটা একটু ছোট করে দিই, হয়ে গেলে এখানে লিখে দিবেন খেলাটি দেখার জন্য 2 বার ক্লিক করুন। তার কারণ হচ্ছে আপনি যদি এখানে দেন, প্রথম যারা ক্লিক করবে তারা যেহেতু ডিরেক্ট লিঙ্কে সরাসরি চলে যাবে, তার কারণে আপনারা কি করবেন, আপনারা 2 বার ক্লিক করুন লিখলে পরবর্তীতে সে এসে আবার ক্লিক করবে। তার মানে একটা ভিউ থেকে আপনি 2টা ক্লিক পাবেন। একটা মেথড আপনাদেরকে শেয়ার করে দিলাম। ঠিক আছে, তো এটা লেখার পরে কি করবেন, আপনারা যেহেতু লিঙ্ক রয়েছে, আমরা যে লিঙ্কগুলো সেট আপ করেছি, আমরা যদি আমাদের এই যে অ্যাড্রেসটাতে যাওয়ার পরে এখান থেকে আমরা যে ডিরেক্ট লিঙ্কটা আপনাদেরকে খুলে দেখাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন এই ডিরেক্ট লিঙ্কটা, সেই ডিরেক্ট লিঙ্কটা এবার এখান থেকে নেবেন, এখান থেকে গেট করে নেবেন, কপি করবেন। কপি করার পরে পরবর্তীতে আপনারা যে ব্লগার এডিট করছেন, পোস্ট করছেন, সেখানে যাবেন, লাইভের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিঙ্ক আছে, লিঙ্কের উপর ক্লিক করে সম্পূর্ণটুকু আপনি সিলেক্ট করবেন, কেটে দিবেন।
কাটার পরে এটা এখানে পেস্ট করে দিবেন, লিঙ্কটা যেটা পেস্ট করে ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডোজ এটা অ্যাপ্লাই করে দিবেন। এবার ফটোতে যাবেন, ফটোতে যাওয়ার পরে সেম প্রসিডিউরে আপনারা ওইটি স্ক্রল করবেন, লিঙ্কে যাবেন, লিঙ্কে যাওয়ার পরে সম্পূর্ণটুকু পরে আমরা এখান থেকে এটা পেস্ট করে দিব ওপেন লিঙ্কে, ঠিক আছে। এবার পেস্ট করার পরে হবে কি, আপনারা এটা পাবলিশ করে দিবেন, কনফার্ম। পাবলিশড হয়ে গেলে আমরা যদি আমাদের এই পোস্টটা দেখি, পোস্টটা যদি আমরা ভিউ করি, দেখি আমাদের অ্যাড শো করে নাকি, ঠিক আছে। আমরা যদি পোস্টটা ভিউ করে দেখতে পাচ্ছেন আমাদেরকে প্রথম একটা অ্যাড শো করেছে, এবং পরবর্তীতে যদি আমরা নিচে স্ক্রল করি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের পোস্ট একদম অথেন্টিক একটা পোস্ট হয়েছে। এবং এখানে আপনারা লাইভে যদি কেউ খেলা দেখার জন্য ক্লিক করে আপনার যে ডিরেক্ট লিঙ্কটা অ্যাড করেছেন সেই ডিরেক্ট লিঙ্কে সরাসরি সে চলে যাবে, ঠিক আছে। আপনাদেরকে লাইভ দেখাই, আমি দেখতে পাচ্ছেন ডিরেক্ট লিঙ্কে সরাসরি একটা ডিরেক্ট লিঙ্কে সে চলে এসেছে। তো এখান থেকে সে খেলা দেখার জন্য যদি এখানে লগ ইন করে ফেলে, আপনারা একটা ক্লিক থেকে $4-5 ইনকাম করা সম্ভব যদি লিঙ্কে ক্লিক করে সেখানে কেউ সাইন আপ ভুল করে ফেলে, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, যার কারণে আমরা এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি আজকে। তো যদি এর পরবর্তীতে আপনারা কীভাবে মোবাইলের মাধ্যমে ফেসবুকে ভিডিওগুলো লিঙ্কগুলো নিয়ে কাজ করবেন, আপনারা ভালো একটা ইনকাম জেনারেট করবেন, সেই রিলেটেড ভিডিও চান, অবশ্যই নিচে একটা কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।